সাডেনলি কোথায় ঘুরতে গেলাম আর এই জায়গাটা এত সুন্দর হবে কখনো ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ স্বর্ণাস ব্লগস। ফার্স্ট ডে রেডি হয়ে গিয়েছিলাম কারণ আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো যে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। আমি মোটেও জানতাম না যে আমরা কোথায় যাব। পরে যখন যাই তখন বুঝতে পারি এটা হচ্ছে যে ভাইরাল, যে সবাই যে পিকচার্স তোলে ওই জায়গাটা। বাট এত সুন্দর লাগছিল, সামনাসামনি এত বাতাস ছিল, লাইক আমি যে অবাক হয়ে গিয়েছিলাম, এত সুন্দর। আর আমার সব থেকে বেশি ভালো লাগছিল নদীর পাড়টা একদম ক্লিন ছিল, দ্যাটস ওয়াই অনেক বেশি সুন্দর লাগছিল। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন, জাস্ট ক্যামেরার তত একটা জাজ করতেছে না, বাট সামনাসামনি দেখতে আরো বেশি ভালো লাগতেছিল। এত সুন্দর ওয়েদার ছিল, লাইক বাতাস। এখানে আমি একটা ভিডিও নিচ্ছিলাম আর আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। এই জন্যই ফার্স্টে একটু ভয় পাচ্ছিলাম, তারপর একটু পরে জাস্ট নর্মাল হয়ে যায়। পানিতে নামছিলাম, খুব বেশি ভালো লাগছিল। আমরা যখন যাই তখন প্লেসটা খুব নিরিবিলি ছিল, এই জন্য আরো বিশেষ করে বেশি ভালো লাগছিল। ওয়াজ লাইক, দেখেন কিভাবে চিৎকার করছিল কয়েকটা ছেলে ওখানে আসার পর। তো আপনারা একটু সেফলি যাবেন, লাইক প্লেসটা যেহেতু নিরিবিলি। তো আমি শুধু হাঁটছিলাম আর হাঁটছিলাম আর জাস্ট ভিডিও নিচ্ছিলাম। এখানে এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এখানে অনেকেই যে নাম লিখে রেখেছে, তার বয়ফ্রেন্ড হয়তো বা গার্লফ্রেন্ডের নাম লিখে রেখেছে, বা গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের নাম লিখে রেখেছে, আই ডোন্ট নো। আর পানির সাউন্ডটা জাস্ট শুনুন, কানটা একদম শান্তি হয়ে যায়। লাইক অনেকদিন পর আমার মনে হচ্ছিল যে আমি অনেক ভালো ফিল করছি কোথাও ঘুরতে যেয়ে। আর আমরা এখানে প্রত্যাশার জন্য ওয়েট করছিলাম, ওকে ফোন দিচ্ছিলাম বারবার, আর ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। মনে হচ্ছিল যে আমরা কোনো কক্সবাজারের একটা বিচ সাইডে চলে আসছি, যেখানে নেটওয়ার্ক নেই। তো যাই হোক, আমরা অনেক এনজয় করছিলাম, লাইক একদম নিরিবিলি পরিবেশটা ছিল। আমি বারবার এটা মেনশন করছি কারণ এখানে তেমন কেউ থাকে না, হয়তো আমরা দুপুরের সময় গিয়েছিলাম তাই, বাট বিকাল পর্যন্ত যখন আমরা কিন্তু ওখানে স্টে করি, বাট ওখানে কেউ ছিল না তেমন। সবসময় জানি না এরকম নিরিবিলি থাকবে কিনা। আপনারা যে ওখানে পিকনিক করতে পারেন, লাইক আমরা কিন্তু এটা প্ল্যান করে এসেছি যে আমরা ওখানে গিয়ে পিকনিক করব। জানি না যাওয়া হবে কিনা, বাট আমরা প্ল্যান সবসময় করে রাখি, বাট কোনোটাই আসলে সাকসেসফুলি হয়ে ওঠে না। যাই হোক, আমরা কিন্তু ওই দিন খুব বেশি এনজয় করছিলাম। লাইক আমি একা একা হাঁটছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি একাই এখানে অনেকক্ষণ সময় স্টে করতে পারবো। বাতাসের সাউন্ড অনেক বেশি ছিল আর আমি জাস্ট নর্মালি ব্লাশ দিয়ে চলে গিয়েছিলাম, তাও ভিডিও অনেক ভালো আসছিল। আর আমি, কেউ তো লিখবে না, তাই আমি আমার নামটা লিখেছিলাম। আর এখানে আমি ভেবেছিলাম যে পিকচার্স তুল, তো আমরা ভিডিও করছিলাম। এখানে আমি অনেক আমার ফার্স্ট টাইম আমি এরকম নদীর এখানে এতটুকু পানিতে নামলাম। তো আপনার সামনে দেখতে পাবেন এই যে কতটুকু পানিতে নেমেছি। আর আমি এখানে খুব বেশি এনজয় করছিলাম, লিটারালি আমি অনেক বেশি এনজয় করছিলাম। কম থাকার কারণে বাতাসে লিটারালি আমার হিজাব খুলে গিয়েছিল। এখানে কি যেন বানাচ্ছিল বালি দিয়ে, কিন্তু এভাবে। আর এখানে কক্সবাজারের ভাইবটা নিতে পারেন যারা কক্সবাজার যেতে পারবেন না। জুম করে দেখাই কি বানাইছিস আমি তো। আর এখানকার ওয়েদারটা ও এত জোস ছিল। আর এখানে একটা, এটা কি বলে, এটা কাকড়া, কাকড়া অথবা কচ্ছপ, ইয়েস কচ্ছপ, এটা মরে পড়েছিল। আর আমার ফ্রেন্ড আসে, আমি হাক করি। আর এখানে ও একটা রিলস বানায়, এটা কিন্তু আমার পেজে আছে, এটা দেখতে পারবেন আপনারা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেমনে নদীর পাড়ে আইছে? এই মেয়ে, তোমার বাসায় কি মানুষ নাই? তোমার আম্মু দেখে। তো আমি আর প্রত্যাশা মিলে ওদেরকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর আমার ফ্রেন্ডের যে ওয়াইফ, ও লাইক এত সুইট একটা মেয়ে, আর ওরা ওদের মতো এনজয় করছিল। আর আমি আর প্রত্যাশা এই ফাঁকে একটা ভিডিও বানাতে চেয়েছিলাম। আমাদের ফ্রেন্ডশিপ 2016 থেকে, তো আমরা ওইটা একটা ভিডিও বানাতে চাচ্ছিলাম, বাট ফেল করেছি, ভিডিওটা একদম পারফেক্টলি হয় নাই। তারপর বাসায় চলে আসি, বাসায় এসে আমি আবারও মোমো খাচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।